কর্তৃপক্ষের আশ্বাসে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের আন্দোলন স্থগিত হয়েছে। আন্দোলনরতদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থী প্রবেশও। পাশাপাশি গণমাধ্যমকেও সকালের দিকে ঢুকতে দেওয়া হয়নি। পরে দুপুরের পর কিছু কিছু গণমাধ্যমকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। সকাল থেকেই সচিবালয়ের প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে দেখা গেছে। আন্দোলনকারীরা সকালের দিকে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। গেল রাতে সচিবালয় এবং সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ এবং অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এদিকে জুলাই মঞ্চের ব্যানারে একটি সংগঠন সচিবালয়ের বিপরীত দিকের রাস্তার ফুটপাতে অবস্থান নেয়। তাদের দাবি, উদ্দেশ্যমূলকভাবে সচিবালয়কে অস্থির করতে ফ্যাসিবাদী চক্রের আমলারা এই আন্দোলন করাচ্ছে। না, আগামীকাল ওদের কোনো কর্মসূচি নাই, ওনারা একদিন দেখবে। না, আলোচনার প্রধান বিষয় ছিল আসলে তো আমরা একসাথে কাজ করি, আমাদের আস্থা মানে ওদের সাথে আমাদের বিরোধ নেই, আমাদের সাথে ওদের বিরোধ নেই। তো সেই কথাগুলো আমরা সবাই নিজের অবস্থানটা পরিষ্কার করেছি। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন, তার কাছ থেকে আরো একটু বিস্তারিত জানি। ইমন, একটু জানাবেন যে কি ধরনের আশ্বাস পেলেন আন্দোলনকারীরা? আচ্ছা, আপনি জানেন যে এই আজকের আন্দোলনের প্রেক্ষিতে দুপুর 2টার পর থেকে সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব সহ গৃহায়ন সচিব এবং 5 জন সচিব সহ ঊর্ধ্বতন 7 জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সাথে আন্দোলনরত যারা রয়েছে তাদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ব্যাপী এই বৈঠক শেষে গণমাধ্যমের সাথে তারা কথা বলে এবং আন্দোলনকারীরা যেটা জানিয়েছে যে তাদের এই আন্দোলনটি তারা সাময়িকভাবে আপাতত স্থগিত করেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি স্থগিত করেছে। যে ভূমি সচিব যে আশ্বাস দিয়েছে সেটা হচ্ছে যে আগামীকাল সকাল 11টায় ভূমি সচিবের নেতৃত্বে এই 7 সদস্যের কমিটি তারা মন্ত্রিপরিষদ সচিবের সাথে একটি বৈঠক করবে। বৈঠক করে এই আন্দোলনকারীদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানাবে। তবে ভূমি সচিব একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে যেহেতু আইনটি পাশ হয়ে গিয়েছে তাই তাদের এই মুহূর্তে সরাসরি এই বিষয়টিতে কোনো কিছু করার নেই। তবে মন্ত্রিপরিষদ সচিবকে জানাবে এবং মন্ত্রিপরিষদ সচিব সরকারের শীর্ষ মহলে এটা উপস্থাপন করবে এবং পরবর্তীতে তারা কী ধরনের সংশোধন বা পরিমার্জন করে আইনটাকে কোনো কিছু করা যায় কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে মূলত সরকার। আর আন্দোলনকারীরা বলছে যে আমরা সরকারের যে অবস্থানটা রয়েছে সেটি আমরা পর্যবেক্ষণ করব, আগামীকাল দেখব এবং এর পরবর্তীতে পর্যবেক্ষণ করব। সরকার যদি তাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেয় বা আংশিক সংশোধন করে সেই ক্ষেত্রে তারা হয়তো তাদের আন্দোলন থেকে আর পুরোপুরি সরে আসবে। একটা জিনিস তো, বাইরে মোটামুটি দুপুর পর্যন্ত আপনি ছিলেন শাহ ইমন, আপনাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি দুপুরের পর আগে। সেখানে বাইরে একটা গ্রুপ অবস্থান নিয়েছিল এই আন্দোলনের বিরুদ্ধে, সেখানে কোনো রকম সমস্যা তৈরি হয়েছে কিনা? আচ্ছা, আজকে সকাল থেকে সচিবালয়ের পরিস্থিতিটা প্রায় থমথমে ছিল, কারণ গতকাল যেহেতু সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল তারপরেও কিন্তু আন্দোলনকারীরা বেশ কয়েকবার জড়ো হওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে পুলিশ তাদের সরিয়ে দেয়। তারপরে তারা আবারও জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে দুপুর 1টা পর্যন্ত। আর সচিবালয়ের এই পরিস্থিতিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছিল এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গণমাধ্যম কর্মীদেরও ঢুকতে দেওয়া হয়নি, কোনো দর্শনার্থীদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। আর সচিবালয়ের ঠিক উল্টো দিকে উসমানী স্মৃতি মিলনায়তনের সামনে এখানে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্রদের একটি সংগঠন, 2টি সংগঠন সারা দিনব্যাপী এখানে অবস্থান নিয়ে স্লোগান দেয়। তাদের বক্তব্য হচ্ছে যে এই যে সচিবালয়ের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এটার পিছনে ফ্যাসিবাদী শক্তির একটি ইন্ধন রয়েছে। এই ইন্ধনের প্রতিবাদে তারা বলছে যে এই সাবেক গভর্নমেন্টের যত আমলা এবং কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে, এই ধরনের একটি দাবি তারা জানাচ্ছে। তারা সেখানে দিনব্যাপী অবস্থান করে স্লোগান দেয় এবং পরবর্তীতে বিকালে তারা আবার অবস্থান ত্যাগ করে সেখান থেকে চলে যায়। তো এই ছিল পরিস্থিতি সচিবালয়ের। অনেক ধন্যবাদ শাহ ইমন আমাদেরকে সময় দেওয়ার জন্য।